আপনারা একদম আপনাদের তাড়াহুড়া করে আমরা খুব কম সময়ের মধ্যে জানিয়েছি আজকের এই আপনাদের সঙ্গে আলোচনার জন্য। খুব বড় বিষয় না, ছোট একটা বিষয়, যেটা আপনারা সকলেই জানেন যে আজকে প্রভাতী পত্রিকাতে, অনেকগুলো পত্রিকাতে আমাদের স্পোর্টস দপ্তরে যে টিআই নিয়োগ হবে সেটা নিয়ে কিছু লেখা হয়েছে। এবং আমাদের মাননীয় ত্রিপুরা মতার ফাউন্ডার যিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মন মহোদয়, উনিও একটা চিঠি দিয়েছেন আমাকে, এবং মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা উনিও একটা চিঠি দিয়েছেন যে আমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, যেটা আমরা 8 তারিখে একটা পত্রিকাতে, যেটা 7 তারিখ আমরা দিয়েছি, 8 তারিখের পত্রিকাতে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে, যে সেখানে যে রিজার্ভেশন এসসি এবং এসটি রিজার্ভেশন, সেটা নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা কি করে হলো, যে সংখ্যাটা এই সংখ্যাটা 301 জন আমরা পিআই নেব, এবং সেখানে জুনিয়র পিআই নেব, সেখানে যে সংখ্যা এসছে, এসসি দের জন্য 35টা পোস্ট এবং এসটি দের জন্য 18টা পোস্ট এবং ইউআর 248টা পোস্ট, অর্থাৎ 301 জন নেওয়া হবে। ওনারা জানতে চেয়েছেন যেহেতু 31% এসটি রিজার্ভেশন থাকার কথা, সেই হিসাবে ওনারা চাইছেন যে 93 জন হবে। আসলে কি হয়েছে, এটাই আপনাদের কাছে একটু বিস্তারিত বলার জন্য আমরা জানিয়েছি আমন্ত্রণ। যে টোটাল পোস্ট হচ্ছে 770। এই 770 কে এভাবে ডিভাইড করা হয়েছে। 131টা পোস্ট হচ্ছে এসসি দের জন্য, এসটি দের জন্য হচ্ছে 239টা পোস্ট, আর ইউআর এর জন্য হচ্ছে 400টা পোস্ট। এই হলো 770টা পোস্ট আমাদের জুনিয়র পিআই। এর মধ্যে বর্তমান সময় আমাদের কাছে যারা স্টাফ রয়েছে, এটা হলো 82 জন আছে এসসি, এসটি আছে 195 জন এবং ইউআর আছে 110 জন। এখন কি হলো, এখানে আমরা দেখলাম যে 2009 সালে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, লোক নিয়োগ করা হবে এই জুনিয়র পিআই। সেখানে পোস্ট খালি হয়, যে ভ্যাকেন্ট পোস্ট হয়েছিল 137টা, এসটি পোস্ট ভ্যাকেন্ট হয় এবং এসসি 65টা পোস্ট ভ্যাকেন্ট হয় এবং ইউআর 24টা পোস্ট ভ্যাকেন্ট হয়, অর্থাৎ 226টা পোস্ট খালি হয় লোক নেওয়ার জন্য। সেখানে সরকার কি করলো, সেখানে 200টা পোস্টে নেওয়ার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন সম্মতি দিয়েছে। সেটা কবে, 2009 সালে। 2009 সালে সেই বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওরা লোক নেওয়ার সিদ্ধান্ত করেন। সেখানে তারা কি করেন, এসটি 126 জন নিয়োগ দেন এবং সেখানে এসসি 60 জনকে দেন, ইউআর 13 জনকে দেন, অর্থাৎ 199 জন লোক নিয়োগ করা হয়। এই 199 জনের মধ্যে 126 জন হচ্ছে এসটি নেওয়া হয়েছে। এতে এসটি দের যে পোস্টটা তখন ফিল আপ হয়ে গেছে। এখন কি হলো, আমাদের যে পোস্ট আপনি দেখবেন যে এসসি 82 জন আছে বর্তমানে আমাদের কাছে জুনিয়র পিআই, এবং এসটি 195 জন আছে, ইউআর 110 জন আছে। এবং আমরা যে মঞ্জুরি দিয়েছি এটা হলো এসসি 35 জন, এসটি 18 জন এবং ইউআর 248 জন। এতে করে 301 জন হবে। এবং যদি আমরা 100% রোস্টার দেখি, তাহলে দেখবেন এই 35 জন এবং 82 জন যদি আপনি প্লাস করেন, তাহলে এসসি দেখবেন আপনাদের এখানে আসছে 117 জন, এবং এসটি যদি দেখেন 195 জন আমাদের কাছে এসটি জুনিয়র পিআই আছে, সেখানে আর 18 জন নিলে 213 জন হবে। এবং ইউআর আমাদের 110 জন আছে, আমরা 248 জনকে নিলে 358 জন হবে। অর্থাৎ আমাদের যে 100% যে রোস্টার সেটা সম্পূর্ণ হবে। এসসি 17% হচ্ছে এবং এসটি 31% হচ্ছে এবং ইউআর 52% হচ্ছে। মানে আমাদের 100% রোস্টার আমরা ফলো করছি। দেখুন, আমাদের চাই আমাদের রাজ্যে এসসি বা এসটি কেউ বঞ্চিত হোক, এটা কেউই চায় না। এবং আমাদের দপ্তরের এসটি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের যারা রোস্টার দেখেন, তাদের থেকেই কনসার্ন নিয়ে এটাকে মেনটেন করা হয়েছে, এবং এটা মেনটেন করেই আমরা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি লোক নেওয়ার ক্ষেত্রে। তো এই কথাটা আপনাদের বলার জন্য আমরা আপনাদেরকে দেখেছি, যেহেতু মাননীয় প্রদ্যোৎ কিশোর মানিক্য উনিও চিঠি দিয়েছেন, আর অনেকগুলো পত্রিকা তো এসছে, তো আমরা ভাবলাম যে আপনাদেরকে এটা বিস্তারিত একটু বলা দরকার। আমরা আপনাদেরকে একটা প্রেস রিলিজও দিচ্ছি, সেটার মধ্যে পুরো বিস্তারিত রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমরা জিজ্ঞাসা করতে পারি। আমাদের সচিব আছেন, যদি কিছু জিজ্ঞাসা করতে চান। থ্যাংক ইউ।
ত্রিপুরা এসসি রিজার্ভেশন রুলস যে আছে না 1992, এটা আমরা মানে এটাতে যা রুলস আছে রুলস ফলো করে আমরা এই যে পোস্ট গুলো আমরা 301 জন নিচ্ছি, এটা কিন্তু পুরনো যে পোস্ট আছে সেটার উপরেই কিন্তু নেওয়া হচ্ছে। এরকম নয় নতুন পোস্ট ক্রিয়েট হয়। নতুন পোস্ট যদি ক্রিয়েট হতো, ফ্রেশ হতো, তাহলে কি হতো, সেখানে আমরা হয়তো দেখতে পারতাম 301 জনের মধ্যে আমরা 93 জন তখন আমরা জনজাতি পোস্ট থাকতো, বা এসসি দের ক্ষেত্রে 70% তখন দেখা যেত। যেহেতু এটা পুরনো পোস্ট যেখানে ভ্যাকেন্ট রয়েছে সেই পোস্ট ফিল আপ করা হচ্ছে, তার জন্য এটা একটু কম দেখা যাচ্ছে, যেহেতু 2014-তে সেটা ফিল আপ করে নেওয়া হয়ে গেছে এসটি দের ক্ষেত্রে। সবগুলো মেনেই, সেগুলো দপ্তরের এসটি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ারের দপ্তরের যে ধরনের প্রক্রিয়া সবগুলো ফুলফিল করেই আমরা বিজ্ঞাপন দিয়েছি। এটা নিয়ে কোনো ধরনের আমাদের ইয়ে নেই, সন্দেহ নেই, এগুলো করেই আমরা দিয়েছি। এটাতে না 100 পয়েন্ট রোস্টার ফলো করা হয়। 100 পয়েন্ট রোস্টার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, মানে 1 নম্বর পোস্ট কোন ক্যাটাগরির লোক অকুপাই করে, 2 নম্বর পোস্ট কোন ক্যাটাগরি, 3 নম্বর পোস্ট কোন ক্যাটাগরি, এবার 4, 5, 6 এইভাবে করে করে 100, তারপর 100 নম্বর, 100 যে 100 ক্যান্ডিডেট, 100তম ক্যান্ডিডেট সে কোন ক্যাটাগরিতে আসবে, এটা কিন্তু একটা ফলো করা হয়, রেজিস্টারই মেনটেন করা। এই রেজিস্টার মেনটেন করেই আমাদের করতে হয়েছে। এই যে টোটাল যে 710টা পোস্ট আছে জুনিয়র পিআই, এই টোটাল 710টার মধ্যে স্যার যেটা বললেন 770 এর মধ্যে অলরেডি 387 পোস্ট অকুপাই করছে, আর ভ্যাকেন্সি আছে 383। এই দুটো মিলিয়ে করতে হবে, অর্থাৎ আগে 2014-তে যে রেফারেন্স সেটা যদি বাদ দেওয়া হয় আর এখন যেটা নেওয়া হচ্ছে, এই দুটো যদি যুক্ত না করা হয় তাহলে বলি ভুল করা হবে, বা ভুল একটা কনফিউশন সৃষ্টি হবে, আমার মনে হয় স্বাভাবিকভাবে এই কনফিউশনটা তৈরি হয়েছে। যেহেতু 2014-তে, এটা আর একটু পরিষ্কার, যে 2014-তে 126 জন এসটি নেওয়া হয়েছে, এরা তো রিটায়ারমেন্টে যায়নি, যেহেতু এরা নতুন নেওয়া হয়েছে, তখন ইউআর নেওয়া হয়েছে 13 জন। অর্থাৎ তো এই 2014 সালে যারা চাকরি পেয়েছে তারা তো রিটায়ারমেন্টে যায়নি। তবে এখানে কি হয়েছে, ইউআর যারা, তারা বেশি সংখ্যায় রিটায়ারমেন্টে গিয়েছে, ওই জায়গাটা ভ্যাকেন্ট রয়েছে, এর জন্য তাদের পোস্টটা খালি হওয়াতে এখন আমরা দেখতে পাচ্ছি সাধারণত যে এখানে ইউআর ফিল আপ করা হচ্ছে। একটা সময় আসবে যে এসটি এই পোস্ট গুলো তারা রিটায়ারমেন্ট, ওই জায়গাটা খালি হবে। তাহলে এসটি যে সংরক্ষণটা আছে এটা তুলনামূলক অনেক কম বলা হচ্ছে। না, কম নয়। 2014-তে যে লোক নেওয়া হয়েছিল, এখানে 2014-তে 199 জন লোক নেওয়া হয়েছে, তখন কি হয়েছে 126 জন এসটি নেওয়া হয়েছে, এবং সেখানে এসসি 60 জন নেওয়া হয়েছে, এবং ইউআর 13 জন নেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে ইউআর ক্যাটাগরিতে 13 জন নেওয়া হয়েছে। তখন কি হয়েছে, ইউআর ক্যাটাগরিতে ফিল আপ করা হয়নি, ওই পোস্ট গুলো এখন ফিল আপ করা হচ্ছে, আর এসটি দের পোস্টটা তখন ফিল আপ হয়ে গেছে। আমাদের এই যে পোস্ট গুলো, এগুলো কিন্তু নতুন পোস্ট ক্রিয়েট করা হয়নি। নতুন পোস্ট ক্রিয়েট করা হলে সেই ক্ষেত্রে ওই 31% যে রিজার্ভেশন, এটা দেখা যেত। যেহেতু এটা পুরনো পোস্টের ফিল আপ করা হচ্ছে, এর জন্য এটা দেখা যাচ্ছে না।